রহিম বগা পশ্চিমপাড়া ফকির আইনুদ্দিন আল চিস্তি আল নিজামী ওরস মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মুজিবুর রহমান পীর সাহেব আজকের এই ওরস মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বিএনপির নেতৃবৃন্দ, আমার বগা প্রতিমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় বহরাতুল ইউনিয়নের সর্বস্তরের পিতৃতুল্য মুরব্বিয়ান, আজকের এই ওরস মাহফিলে সম্মানিত শিল্পীবৃন্দ, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমার বাড়িতে বহরাতুল ইউনিয়ন বেতুয়া গ্রাম। আমি একজন ক্ষুদ্র কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমরা এই বহরাতুল ইউনিয়ন তথা সারা সখীপুরের প্রত্যেকটি ওয়াজ মাহফিল, ধর্মীয় অনুষ্ঠান এবং গান বাজনা অনুষ্ঠানে আমরা বিগত 17 বছর কোনো অনুষ্ঠানে কথা বলার জন্য সুযোগ পাই নাই, যার কারণে আমরা আপনাদের মাঝে পরিচিত নই। এই জন্য আমরা প্রত্যেকটি ওরস মাহফিলে আমরা 2-1 মিনিট করে সময় চাই নেই। যদি কেউ বিরক্ত হবেন না, আমি আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের একটি স্বৈর শাসকের হাতে বাংলাদেশ জিম্মি ছিল। আমরা বিগত 17 বছর এই সরকারের বিরুদ্ধে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি, স্বৈর শাসকের নির্যাতিত হয়েছি। আমাদের নেতাকর্মীদের উপর নানান ধরনের হয়রানিমূলক মামলা দিয়েছে। সেই মামলা মাথায় রেখেও এই 15 বছর যারা বিনা ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের আগে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদের ভোট আপনারাই দিতে পারবেন আপনাদের পছন্দের প্রার্থীকে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি দীর্ঘ 35 বছর বাসাইল এবং সখীপুরের প্রত্যেকটি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খানের জন্য আমি ধানের শীষ প্রতীকে আপনাদের নিকট ভোট চাচ্ছি এবং ওনার জন্য দোয়া চাচ্ছি। সেই সাথে আমার সামনে যারা বগার প্রতিমার পিতৃতুল্য মুরব্বী আছেন, আপনাদেরকে আমি একটি কথা স্মরণ করে দিতে চাই। সেটি হলো আটিয়া বন অধ্যাদেশ। এইটা বহরাতুল ইউনিয়নের আওতাধীন অনেক বেশি। আটিয়া বন অধ্যাদেশ 82 একটি কালো আইন এরশাদ সরকারের সময় করেছিল। সেই কালো আইন শেখ হাসিনা সরকারের সময় বাস্তবায়ন করেছে। এই কালো আইনের আওতায় ফরেস্টার ডিপার্টমেন্টে যাদের ঘর বাড়ি মেরামত করার জন্য যদি কোনো ফরেস্টার আপনাদের নিকট জুলুম অত্যাচার করে, আমাদেরকে বলবেন। আমি এবং আমার দল আপনাদের পাশে থাকব সর্বক্ষণের জন্য। এই জন্য আরেকটি কথা আপনাদেরকে বলি, কোনো ফরেস্টারের কথায় বা কোনো দালালের কথায় ফরেস্টার অফিসে কোনো টাকা দিবেন না। এই জন্য আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আর যেহেতু সময় নাই, একটি অনুষ্ঠান, আমি আবারও আপনাদের নিকট আমাদের প্রাণপ্রিয় নেতা, জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান
উনি দীর্ঘ ৩৫ বছর আপনাদের ভোটের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনারা শওকত মোমিন শাহজাহানকে ভোট দিয়েছেন, কাদের সিদ্দিক সাহেবকেও ভোট দিয়েছেন, অনুপম শাহজাহান জয়কেও ভোট দিয়েছেন, জওয়াহেরকেও ভোট দিয়েছেন। একটিবার অ্যাডভোকেট আহমেদ আজম খানকে দানের শীষ প্রতীকে ভোট দেন। আমি এই ইউনিয়নেরই সন্তান। উনি এমপি হলে আমরা কারোর সাথে কোনো প্রতিশ্রুতি দেই না, তবে বহরাতুল ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসাবে পরিচিত হবে, কারণ আমাদের বহরাতুল ইউনিয়নের কিছু নামা এলাকা আছে, কিছু পাহাড় এলাকা আছে। এইখানে আশুলিয়ার মতো একটি প্রজেক্ট করা যাবে, এই জন্য আমাদের দলের এমপির দরকার। আপনারা জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজমকে একটিবার সুযোগ দেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের নিকট ক্ষমা চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক। আগামী দিনে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাসাইল সখীপুরের মা মাটি মানুষের জননন্দিত নেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ। আমার প্রাণপ্রিয় বগাবাসী সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।